নমস্কার, আশা করছি সকলে ভালো আছো। আবার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন 8:30। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। যদিও 7টার দিকে একবার উঠেছিলাম, কিন্তু যখন দেখলাম যে বাইরে এত পরিমাণে কুয়াশা, তো ওঠার সঙ্গে সঙ্গে কোনো কাজকর্ম করার সাহস পেলাম না। তো তার জন্য আবার কিছুক্ষণ শুয়েছিলাম। তো যাই হোক, বিছানা থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজবাজ করতে শুরু করে দিলাম। তো সমস্ত বাসনপত্রগুলো মেজে এনে ঝুড়িতে গুছিয়ে রাখলাম। এবার হচ্ছে গ্যাস ওভেনটা মুছে নেব। এত চেষ্টা করার পরেও লিকুইডটা বের হলো না। তো যাই হোক, যতটুক বেরিয়েছে অতটুক দিয়ে মুছে নেব। তার কারণ তেমন একটা যে নোংরা হয়েছে তাও না। তবে ওই যে সকালবেলা একবার মুছতেই হবে গ্যাস ওভেনটা, নোংরা হোক বা না হোক। রাত্রিবেলা কিন্তু কালকে কোনো কিছুই রান্না হয়নি, তবুও সকালবেলা উঠে আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। গ্যাস ওভেনটা মুছে এদিকে আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে বড় হাঁড়ি করে এক হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছি, একটু পরেই স্নান করব। তবে স্নান করার আগে ঘরটা ঝাড়ু দিতে হবে, আবার ঘরটা মুছতেও হবে। ঘরটা প্রত্যেক দিন সকালবেলায় মোছার চেষ্টা করি, তার কারণ পরে আর না স্নানের পর ঘর তোরগুলো মুছতে ইচ্ছে করে না। তো তার জন্য সবসময় চেষ্টা করি যে চা খাওয়ার আগেই যাতে ঘরটা মোছা হয়ে যায়। স্নান হয়ে গেছে, এখন 9:30 মতো বাজে। ও এখন স্নান করবে। তো ওকেও আজকে বলেছি যে গরম জল দিয়ে স্নান করতে, তার কারণ আমি তার জন্য একটু বেশি করে গরম জলটা করেছিলাম। ও তো স্নান করছে, তো ও স্নান করে আস্তে আস্তে আমি এদিকে টিপ সিঁদুর দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে চা বসিয়ে দেব। আজকে চা খেতে খেতে হয়তো আমাদের 10টা 10:30 বেজে যাবে। ওইদিকে তো লাল চা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু মুড়ি মাখা করব। আজকে ধনেপাতাও আছে। চানাচুর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মুড়িটা মাখবো আজকে। তো পরশু দিনের ভিডিওতে এক দিদিভাই কমেন্টে বলেছিল যে আমি পুজো করি কি না। হ্যাঁ, অবশ্যই পুজো করি। তো ওই দিদিভাই আমার ভিডিও দেখছে প্রায় হয়তো ওই 1 মাস ধরে আর কি। 1 মাস ধরে আমার ভিডিও দেখছে, আর প্রত্যেকটা ভিডিও দেখে এবং কমেন্ট করে আর কি। খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, এবং ওই দিদিভাইয়ের ভিডিও আমি দেখি, কমেন্ট করে দিয়ে আসি। দিদিভাইটা খুবই ভালো। তো জিজ্ঞাসা করেছে যে আমি পুজো করি কি না। হ্যাঁ, পুজো তো অবশ্যই করি। তো আমাদের ঠাকুর ঘরে আমার দেওর পুজো দেয়, আর আমার ঘরেও আমি ঠাকুর রেখেছি। সে ঠাকুরের সিংহাসন আছে আমার ঘরেও। তো তবে এই ডিসেম্বর মাসে না আমি হয়তো 4-5 দিনের বেশি পুজো করতে পারিনি, তার কারণ আমার শারীরিক সমস্যা চলছে। তো সবটা খুলে বলতে পারলে হয়তো অবশ্যই বলতাম, তবে ভিডিওটা তো অনেক মানুষই দেখে, তো তার জন্য ভিডিওতে সব কিছু খুলে আমি বলতে পারছি না। আসলে ওই দিদিভাইটা প্রায় 1 মাস ধরে আমার ভিডিও দেখছে, আর এই 1 মাসের মধ্যে আমি হয়তো 4-5 দিন পুজো করেছি, আর সেটাও হয়তো ভিডিও করা হয়নি। তার জন্যই কিন্তু দিদিভাইটা জিজ্ঞাসা করেছিল। তবে যারা আগে থেকে আমার ভিডিও দেখে তারা নিশ্চয়ই দেখেছে যে আমি পুজো করি কি না। তো চা বানানো হয়ে গেছে, সাথে খুব সুন্দরভাবে মুড়িও মেখে নিয়েছি। আজকে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চানাচুর সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মুড়িটা মেখেছি। আর খেতে যে এত ভালো লাগছিল এই মুড়ি মাখাটা, একটু আদা কুচি দিলে আরও ভালো লাগতো। তবে ওই আদা শেষ হয়ে গেছে, একটু আদা থাকলে আদাও দিতাম। যাক, আজকে তাড়াতাড়ি সূর্যি মামা দেখা দিল। কালকে তো প্রায় 1টা না 1:30টার দিকে সূর্যি মামা দেখা দিয়েছিল। আজকে ওই 10:30 11টার মধ্যেই সূর্যি মামা কিন্তু দেখা দিয়ে দিয়েছে।
আজকে মনে হচ্ছে যত ভেজা জামা কাপড় আছে সবগুলোই হয়তো শুকিয়ে যাবে, তার কারণ আজকে ওই 11টার মধ্যেই রৌদ্রটা উঠে গেছে। তো ঘরে যত ভেজা জামা কাপড় ছিল সব কিছু নিয়ে আসলাম, সবগুলোই এখন মেলে দেব। তবে আরও অনেক জামা কাপড় কাচার ছিল, তবে আজকে আর কাচবো না। যেদিন দেখবো যে সকাল থেকে খুব সুন্দর রৌদ্র উঠেছে, যেদিন দেখবো যে এক ফোঁটাও কুয়াশা নেই, সেদিন সবগুলো জামা কাপড় বের করে কেচে দেব। আর আমি এই কদিন যতগুলো কুর্তি পরেছি সবগুলো কুর্তি কিন্তু জমা হয়ে আছে, সেগুলো বের করে কাচতে হবে আর কি। সব জামা কাপড়গুলো মেলে দিলাম, এবার কিছুক্ষণ রৌদ্র তাপিয়ে নেব। ইস, প্রায় এক সপ্তাহ পর এত সুন্দর রৌদ্র উঠেছে, কী যে ভালো লাগছিল এই রৌদ্রে দাঁড়িয়ে থাকতে। তো কিছুক্ষণ রৌদ্র তাপিয়ে নিই, তারপর ঘরে গিয়ে রান্নাবান্না বসাবো। কিছুক্ষণ রৌদ্র তাপিয়ে ঘরে এসে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি, সবজি কেটে একবারে ধুয়েও নিয়েছি। এবার হচ্ছে রান্নাবান্না বসিয়ে দেব। ওইদিকে প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়েও গেছে। আর এদিকে এখন পেঁয়াজগুলি ভাজাটা বসিয়ে দিচ্ছি। এইদিকে পেঁয়াজগুলি ভাজাটা তো বসিয়ে দিলাম, এই ভাজাটা হয়ে গেলে তারপর হচ্ছে বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দেব। আজকে আর ডাল ঠাল কিছু করব না, এই আলু পেঁয়াজগুলি ভাজা হচ্ছে, তার সাথে হবে বাঁধাকপির ঘন্ট আর হবে বেগুন ভর্তা। তো এই দিয়েই কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আলু পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেল, এই ভাজাটা এখন নামিয়ে নেব। ভাজাটা নামিয়ে ঘন্টটা বসিয়ে দেব। আমি আবার বাঁধাকপির ঘন্ট খেতে ভীষণ ভালোবাসি। তো যখন বর্ষাকাল থাকে, বর্ষাকালে তো বাঁধাকপির প্রচুর দাম, তখনও কিন্তু আমি বাঁধাকপি কিনে এনে বাঁধাকপির ঘন্ট বানিয়ে খাই, এবং মাছের মাথা দিয়েও কিন্তু ভীষণ ভালো হয় বাঁধাকপির ঘন্ট। তবে আজকে তো মাছের মাথা নেই, আজকে ওই আলু বেগুন এসব দিয়ে বাঁধাকপির ঘন্টটা করবো আর কি। আর আমি যেদিন বাঁধাকপির ঘন্ট রান্না করি সেদিন আর ডাল রান্না করি না, তার কারণ বাঁধাকপির ঘন্ট থাকলে আমার আর অন্য কোনো সবজির প্রয়োজন হয় না। এই বাঁধাকপির সবজি দিয়েই আমি পেট ভরে ভাত খেয়ে নিতে পারি। বলতে পারো বাঁধাকপিটা আমার খুব প্রিয় একটা সবজি। ফুলকপিটা আমি অত বেশি খেতে পছন্দ করি না, কিন্তু এই বাঁধাকপিটা আমার খুবই প্রিয়। মানে ছোটোবেলার থেকেই কিন্তু আমার বাঁধাকপি সবজিটা ভীষণ প্রিয় আর কি। তো বাঁধাকপির ঘন্ট রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর জলটা একটু শুকিয়ে গেলে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে প্রায় দুপুর 1:30। তো আমি কিন্তু খেতেও বসে গেছি। তো এই হচ্ছে বেগুন ভর্তা, সাথে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, আর সাথে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। নাও চা। চপ খাবে না? একটা নাও। এখন বাজে সন্ধ্যা 6টা, ও কিছুক্ষণ আগে বাড়িতে আসলো। তো চা খেয়ে দিয়ে আবার চলে যাবে কাজে। তো
এখানে হচ্ছে ও আলুর চপ নিয়ে এসেছে, আলুর চপ সাথে হচ্ছে কয়েকটা গোপোটা কিন্তু আটা দিয়ে তৈরি হয়। জানি না তোমরা কে কে চেনো এই গোপোটা। একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, একটু না পুরোটাই মিষ্টি হয় খেতে, তবে ভালোই লাগে। তবে এটা চায়ের সাথে যায় না, এমনিতেই খেতে ভালো লাগে। তো চা খেয়ে ও চলে গেছে আবার ডিউটিতে, আর আমারও একটু সেলাই কাজ আছে, সেলাই কাজটা করে নেব। কয়েকদিন ধরে সেলাই কাজ একদমই করা হচ্ছে না, এই ঠান্ডার মধ্যে না সেলাই কাজ একদমই করতে ইচ্ছে করে না। আর আমি কিন্তু কুর্তি পাল্টে নাইটি পরে নিয়েছি। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, টাটা।